ইরান পরমাণু সমৃদ্ধকরণ প্রশ্নে তাদের প্রতিশ্রুতি মেনে চলছে না বলে অভিযোগ করে আন্তর্জাতিক আণবিক সংস্থা বা IAEA একটি প্রস্তাব পাশ করেছে গত 12 জুন। এর একদিন পরই ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল অবশ্যই ইরানে হামলার ন্যায্যতা প্রমাণের জন্য IAEA এর প্রস্তাবকে ব্যবহার করেনি, তবে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাবকে একটি প্রয়োজনীয় এবং বিলম্বিত পদক্ষেপ বলে অভিহিত করে বলেছে এটি ইরানের পরিকল্পিত গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিশ্চিত করেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পারমাণবিক শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে বলেছে এই প্রস্তাব IAEA এর বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তেহরান বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে IAEA এর অভিযোগ যেন শেষই হচ্ছে না। গত 9 জুন ভিয়েনার এক সংবাদ সম্মেলনে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, অসহযোগিতার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কিনা তা যাচাই করতে পারছে না তারা। ইরান 3টি স্থান ভারামিন, মারিভান ও তুর্কজাবাদে ইউরেনিয়াম কণার উপস্থিতি সম্পর্কে সংস্থার প্রশ্নের উত্তর দেননি তেহরান। এরপর 12 জুন IAEA এর অভিযোগ সম্পর্কে আল জাজিরার প্রতিনিধি হাশেম আহেলবারা মন্তব্য করেন, প্রায় 20 বছরের মধ্যে এই প্রথমবার IAEA তেহরানের বিরুদ্ধে তাদের পরমাণু অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ করল। তবে গত সপ্তাহে গ্রোসি জোর দিয়ে বলেন IAEA পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি। 19 জুন আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিশ্রুতির লঙ্ঘনের অভিযোগের অর্থ এই নয় যে তেহরান বোমা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 22 জুন 3টি ইরানি স্থাপনায় বোমা হামলা চালানোর নির্দেশ দেন। তার দাবি পারমাণবিক স্থাপনাগুলি নিশ্চিহ্ন করা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক ধরে পিছিয়ে গেছে। এই ঘটনায় ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক বিলে বলা হয়েছে পারমাণবিক স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শনের অনুমতি এবং IAEA তে প্রতিবেদন জমা দেয়া স্থগিত থাকবে। ইরান 1959 সালে IAEA তে যোগ দেয়। 1968 সালে তারা জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT তে সই করে। তেহরানের অভিযোগ চুক্তিটি তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গ্রোসি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে চাইছেন, তার এই উচ্চ আকাঙ্ক্ষার বাস্তবায়নে পশ্চিমাপন্থী অবস্থান নিচ্ছেন বলেও অভিযোগ ইরানের। 2003 সালে ইরাকি আক্রমণের আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করেছিল ইরাকের কাছে রাসায়নিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। 2002 সালের শেষের দিকে IAEA ইরাকি অস্ত্র কর্মসূচিতে বেশ কয়েকবার পরিদর্শন করে। পরের বছর 2003 সালের প্রথম দিকে তারা ইরাকে উচ্চ সহনশীল অ্যালুমিনিয়াম টিউবের অস্তিত্ব খুঁজে পায়, যেগুলো পারমাণবিক ওয়ারহেডে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহার করা যেতে পারে। বুশ প্রশাসনের ইরাক হামলার অনুমোদনের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে অ্যালুমিনিয়াম টিউব। তবে হামলার পর ব্যাপক অনুসন্ধান করেও ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, ইরানের বিরুদ্ধে অভিযোগের উদ্দেশ্যও কি ইরাকের মতো ব্যবস্থা নেওয়ার অজুহাত? মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।